উনিশ শতকের বিখ্যাত পাঁচালীকার ও স্বভাব কবি দাশরথী রায়ের জন্মস্থান বাঁধমুড়া গ্রামে তাঁর স্মারক তোরণের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই সেই তোরণ। বঙ্গীয় সাহিত্য পরিষদ বর্ধমান শাখা 1372 সালে তাঁর সম্মানে এই স্মারকটি তৈরি করেন, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আজকে তার জন্মদিনে রায়েরপাড়া সঙ্গীত চর্চা কেন্দ্র থেকে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিন পালন এবং তাকে স্মরণ অনুষ্ঠান চলছে। তো আমি এখন এখান থেকে একটু এগিয়ে যাব তার জন্মস্থান, অর্থাৎ যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ির দিকে। এগুলো তারই সমস্ত আশেপাশে বাড়ির ধ্বংসাবশেষ। আমি ক্রমশ এগিয়ে চলেছি মূল ভবনটির দিকে, যেটি অনাদরে ধ্বংসের প্রহর গুনছে। এই সেই জন্মভিটা, যেখানে মহান এই পালাকারের জন্ম হয়েছিল এবং তার জীবনের একটা বড় অংশই এই ভবনে তার সাহিত্য কীর্তিতে কেটেছিল। আমি একটু পিছন দিকে যাচ্ছি। বর্তমান তার বংশধরদের বাড়ি, তারা এখানেই থাকেন এবং প্রতি বছর এই দিনটিতে তাদের স্মরণ করেন। এগুলো তারই বংশের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘর। মূল ভবন হলো এটি। আমি পেছন থেকে একবার দেখালাম। অশ্বত্থ বৃক্ষ দায়িত্ব নিয়েছে ভবনটিকে ধ্বংস করার লক্ষ্যে। আমরা তার সৃষ্টিকে মনে রাখলেও স্রষ্টাকে মনে রাখিনি তার জন্মভিটাকে। তো আজ কালের প্রহরী হয়ে তবুও 19 শতকের এই মহান পাঁচালীকার দাশরথী রায়ের অতুল্য সাহিত্য কীর্তির সাক্ষ্য বহন করছে। আমরা এখন আবার ফিরে যাব তার তোরণের দিকে। ওদিকে অনুষ্ঠান চলছে, সেখানে গান করছেন রায়েরপাড়া সঙ্গীত চর্চা কেন্দ্রের কর্ণধার শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দাশরথী রায়ের বর্তমান বংশধর বিবেকানন্দ রায়, সুদান চ্যাটার্জি এবং তার সঙ্গীত দলের অন্যান্য মানুষেরা। যে গান চলছে এবং সেই শিব মন্দির, যেখানে দাশরথী রায় তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করেন এবং তার কালজয়ী সৃষ্টিগুলি এখানেই তিনি করেন। গান চলছে। আমি পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, ধুলা মন্দির পত্রিকা থেকে নমস্কার, ধন্যবাদ।